গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে মোবাইল ফোনে তিনি নূরের সঙ্গে কথা বলেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চিফ অ্যাডভাইজার ইনজুর্ড নুরুল হক নূর কে ফোন দিয়েছিলেন। প্রথমে ওনার ওয়াইফ ধরেছিলেন, তারপরে নূরের সাথে নূর কথাও হয়েছে, নূরের ওয়াইফ ধরেছিলেন। উনি তার সমবেদনা জানিয়েছেন। উনি নূর এবং নূরের সহকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনার উপরে একটি জুডিশিয়াল তদন্তের সিদ্ধান্ত হয়েছে এবং এই তদন্ত ইম্পার্শিয়াল জুডিশিয়াল তদন্তটা করবেন হচ্ছে একজন হাইকোর্টের জাস্টিসের নেতৃত্বে এই তদন্ত হবে। এটার টার্মস অফ রেফারেন্স এবং এটা আরও কোনো মেম্বার থাকবে কিনা এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং সমসাময়িক বিষয় নিয়ে রোববার বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আগামীকাল রাজনৈতিক দলের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার বসবেন। 3টার সময় বিএনপির সাথে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। আগামীকাল 3টার সময় বিএনপির সাথে মিটিং আছে, 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6টায় এনসিপি। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, সুচিকিৎসার জন্য প্রয়োজনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে নেওয়া হবে। গতকালের ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কিনা এটি তদন্ত কমিটি খতিয়ে দেখবে এবং আহত সবার জন্য সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। যারা গতকাল আহত হয়েছেন প্রত্যেকের বেস্ট পসিবল চিকিৎসার অ্যাসুরেন্স দিয়েছেন, বলেছেন যে বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা এনশিওর করার উনি বলেছেন। আর যদি প্রয়োজন হয় কারো চিকিৎসার জন্য সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের থেকে বেটার বাইরে চিকিৎসার প্রয়োজন হলে তাকে বিদেশেও পাঠানো হবে, উনি এটা বলেছেন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। কয়েকজন উপদেষ্টা ছিলেন।